আজও এই সংসার জীবনটা হয়ে গেল সরকার কত স্বপ্ন ছিল মনে মনে তাই হলো মনে মনে ভাবি আমি ডাক্তার আজও এই সংসার এই রিস্কা আমাকে নিয়ে চলো এই এই রিস্কা আমাকে নিয়ে চলো পকেটে হাত মেরে দেখি পয়সা নাই পকেটে হাত মেরে দেখি পয়সা নাই দু চোখে দেখি ধোঁয়া আজও এই সংসার জীবনটা হয়ে গেল সরকার কত স্বপ্ন ছিল মনে মনে তাই হলো মনে মনে ভাবি আমি ডাক্তার আজও এই সংসার মূর্খ চাকরি করে শিক্ষিত পথে ঘোরে মূর্খ চাকরি করে শিক্ষিত পথে ঘোরে রোষা চলে গেল দেখো দেশটা তাই বাড়ি ফিরে যখন আসি বাড়ি ফিরে যখন আসি তবু আছে দেখো মোর ফিউচার 10 টাকার এই 10টা কলম দেখো আমার হাতে শিক্ষা গুরু বিদ্যাসাগরের বর্ণ পরিচয় আছে 10 টাকার এই 10টা কলম দেখো আমার হাতে শিক্ষা গুরু বিদ্যাসাগরের বর্ণ পরিচয় আছে নাক ছবি আর ঝুমকোলতা নাক ছবি আর ঝুমকোলতা খুকুমনি নিয়ে যা আজও জীবনটা হয়ে গেল সরকার কত স্বপ্ন ছিল মনে মনে তাই হলো মনে মনে ভাবি আমি ডাক্তার স্বপ্ন আমার অনেক যে ডাক্তার হব টুকটাক একটু গ্রাম বাংলার মধ্যে একটু ডাক্তারগিরি করি তার ফাঁকে একটা হোকারিগিরি করি একটা সংস্থায় আমার সেখান থেকে একটু যোগাযোগ আছে ওই সংস্থায় যোগাযোগ রেখেছি কিছু মানুষের আমি একটু সেবা করি তার ফাঁকেই হোকারি করি প্রত্যেক দিন একটা পাড়ায় যাই আজকের আর ও পাড়ায় যাব না আজকে যাবে একটু অন্য পাড়ায় তবু আমার হিসাবটা রাখতে হবে যে ডাক্তারি আমাকে শিখতে হবে সেটা আমাকে প্র্যাকটিস চালাতে হবে মনে মনে ভাবি ডাক্তার মনে মনে ভাবি আমি मुचकी हंसी रूपाली चाँद दिलो खुशी रूपोसी राय मुचकी हंसी रूपाली चाँद दिलो खुशी रूपोसी राय ए मधुर आत्मायाते ए प्रेमेर मन भोलाते ए मधुर आत्मायाते ए प्रेमेर मन भोलाते আজকে রাতে তুমি মুচকি হাসি রূপালি চাঁদ এলো খুশি রূপসী রায় এ মধুর আত্মায়াতে এ প্রেমের মন ভোলাতে এ মধুর আত্মায়াতে এ প্রেমের মন ভোলাতে আজকে রাতে তুমি দাও না মুচকি হাসি রূপালি চাঁদ এলো খুশি রূপসী রায় মুচকি হাসি রূপালি চাঁদ এলো খুশি রূপসী রায় রূপালী চাঁদ এস বেবি এদিকে এসো দেখি কেন শুনি আরে দুটো পশু গোয়ালে বাঁধা আছে সে হুঁশটা আছে কি আমি কি করব পরিষ্কার করতে হবে তো তাদের তা পরিষ্কার হবে 3 বছর ধরে কি ছেলেরা জমে আছে এত দুর্গন্ধ গার ধারে যার উপায় আছে গো বাবা রে বাবা সেদলা তো নয় যেন একেবারে ভেগুন্ড চেপে ধরে আছে চলো পশু পরিষ্কার করো চলো তাড়াতাড়ি এসো এই জন্য বলে প্যারালাইসিস রোগী কে কার প্যারালাইজ বলতে দেয় যে সন্ধ্যে থেকে সারা রাত এক পাশ পেড়ে শুয়ে থাকে সে আমার প্যারালাইজ বলতে ওটা আমি ইচ্ছা করি ওই ইচ্ছা করে শুয়ে থাকে এ বুড়ি বুড়ি রে আর সহ্য করতে পারিনি কেন কি হয়েছে 3 বছর পরিষ্কার করেনি পিছনটার অবস্থা দেখ পুরো ঝুলে গেছে ওই এলো দুটো ব্রেক ফেল টোটো গাড়ি ঢুকলো চলো না চলো এসো বসো হাত ধরে বসে দে কি গো কি ভাবতেছ
আমার সেই দুটো পশু কোথায়? এই হলো আমার সেই দুটো পশু। আমরা পশু দেখছি তুমি এলোচ্ছ গাঁ ধারে যার উপায় আছে গো। না। উনি হচ্ছে আমার বাবা আর ইনি হচ্ছে আমার মা। মানুষ দেখুক মা বাবার কি করে সেবা করতে হয়, মানুষ দেখুক। হ্যাঁ দেখুক আমি কেমন বৌমা, কেমন করে আমি শ্বশুর শাশুড়ি যত্ন রেখেছি, তাই মানুষ দেখুক। আমার ঝাঁটা দাও ছাটা দাও, জল মারি আমি। মারো জল। আসো তো। এই বুড়ো রেডি হ। বাবা রেডি হ। বাবা রে বাবা, একেবারে ঘামে ঘাম। জল মারার সঙ্গে সঙ্গে কি দুর্গন্ধ দেখ দে। ভোসকানি অনেক সেবা করো তো বাবা। হ্যাঁ। মা সেবা কিন্তু আমি করব। কর। কত কষ্ট করে আমার মা আমার গর্ভে ধারণ করেছে। বাবা রে। মানুষ দেখুক মা বাবার কি করে সেবা করতে হয়, মানুষ দেখে দেখ। না জল দাও বালতি দাও। খোকা মা তোর হাতে ওটা কি রে? এটা হলো কাঁটা ব্রাশ মা। কি হবে বাবা? রোগড়াবো মা। এই যে এই বুড়ো তুই চোখে দেখতে পাস না, তোর একা চড়ে নয়। এই দুগাতে মা রেডি হ, মা রেডি হ। ছেড়ে দে বাবা, বললাম বাবা, ছেড়ে দে, তোর পায়ে ধরছি বাবা, বললাম বাবা, ছেড়ে দে। 10 টাকার এই 10টা কলম দেখো আমার হাতে, শিক্ষা গুরু বিদ্যাসাগরের বর্ণ পরিচয় আছে। 10 টাকার এই 10টা কলম দেখো আমার হাতে, শিক্ষা গুরু বিদ্যাসাগরের বর্ণ পরিচয় আছে। দিন বাবা দিন বাবা ছেড়ে দে বাবা, ছেড়ে দে। এ মেয়ে কি 100 দিনের কাজ কন্টাক্ট নেছে নাকি রে? এ ভাই এই তোর কি জব কার্ডে টাকা ঢোকে না ওইভাবে ঘষতেছি নাকি? ব্যস্ত আছে ভাই, ব্যস্ত আছি রে। ব্যস্ত আছি। এ মেয়ে কি পাঁক পুকুর পরিষ্কার করতেছে নাকি? বাবা দিন এ ভাই এই বাবা এত জায়গায় ঘুরিয়েছি, এই চৌরাস্তার মোড়ে এ কি করতেছি কি তোরা? এ পুরস্কার হচ্ছে পুরস্কার। পরিষ্কার হচ্ছে এইভাবে মানুষ পরিষ্কার কি করতেছি? করব রে ভাই, 3 বছরের ছেদলা জমে আছে। আরে বাবা সে ছেদলা পড়ুক, তাই এইভাবে রাস্তার মধ্যখানে এইভাবে পরিষ্কার করতেছি কি? হ্যাঁ তা কি করব, ঘরে নিয়ে যেতে পারি না। টাইম নেই। এটা কে হয় কে? এটা হ্যাঁ বাবা, এটা তোর বাবা। হ্যাঁ আর এটা এটা মা। এটা তোর মা। বিদ্যাসাগর মরে গেছে, ভালো হয়েছে জানিস? কেন রে? সে বেঁচে থাকলে ঘাস মারা ওষুধ খেত। তুই তোর বাবা মার এইভাবে রাস্তাঘাটে পরিষ্কার আর করতিস? কি করব তুই কি করিস কি? আমি? জজ সাহেব রে। তুই জজ সাহেব? ইয়েস। তোর কোন শালা চাকরি দিয়েছে? এই কেন রে? না জিজ্ঞেস করতেছি। এক কাজ কর, ওটা কে? এটা হ্যাঁ। ইয়া বউ লোক। এইটা আমার পেঁচা। ওই পেঁচা হলে তোর মানা তো ভালো, তুই জজ সাহেব না হয়ে। উনি কি করি কি? আই এম উকিল। ও গান্ধী পয়, গান্ধী পয়, গান্ধী পয়। থাক থাক থাক, তুমি যা করতো পিটি ফুটো করে দেবে। What? ও প প করেনি, উনি তাহলে উকিল। Yes. তোদের তো সব শিক্ষিত ফ্যামিলি, তোরা সব তো আইনও এই হুটো। বাহ, উকিল আইনের ধারায় কষালো। ঠিক করেছে। বলি শোন ভাই, না তোদের বাড়ির ফ্যামিলির পরিবেশটা কিন্তু যথেষ্ট ভালো। এই বুড়াই, তোর কোনো অবস্থা রেখেছি কি? তাহলে লোক দেখলে ছুটে যাস কেন? তোর একা ঝাঁটার বাড়ি না। এই দুগাতে থাক থাক থাক, আর দিতে হবে না। ও যা খেয়েছে আর খাওয়াতে হবে না। তাহলে তোর বাবা মা তাহলে এইভাবে পরিষ্কার করিস? বাবা প্যারালাইসিসে পড়ে গেছে, এইভাবে দেখতেছি। আর কি করব? তুই তাহলে জজ সাহেব একটা কথা বলবো, হ্যাঁ, বলো। যদি না কিছু মনে করিস। না মনে করার কি আছে? তোর বাবা আর মাকে আমাকে দিবি। এই দাঁড়া, তুই তোর বাবার ভাত দেখাস, তুই তোর বাবা মার ভাত দেখাস। ও আমাদের নিতে এসেছে, ওর কে ভাত দেয় তার ঠিক নেই, ও আমাদের নিতে এসেছে। এই যদি ভালো থাকতো আমার তো মার্ডার করতে এক্ষুনি। কম বাড়ি রে। এ যদি এই অবস্থায় এই করে তাহলে ভালো অবস্থায় কি করে? হ্যাঁ, তুই আমার নাতি ঘোরানো দেখিনি ও বাবা, যাইবার হোক যাক ভাই, এমনি নিয়ে যাবনি, আচ্ছা তবে টাকা দিয়ে কিনে নিয়ে যাবো। টাকা দিবি? হ্যাঁ। বল কত দিবি বল। দুজনকে হ্যাঁ। 40,000 টাকা দেবো। ও মাই গড। দেশ ভাই রেটটা কম হয়ে যাচ্ছে না?
রেট কম হয়ে যাচ্ছে। কম না, প্রচুর কম। জজ সাহেব না মানুষের বিচার করে, এর জ্ঞান কত, ওই জন্য বলতে রেট কম হয়ে যাচ্ছে। ও ভাই তোর জিনিস তোর থাক, হোকারি করতে যে আমি বাবা পালিয়ে যাই। তুমি এইদিকে এসো। আলো কি বলবে দাদা। আচ্ছা তোমার কি কুঁচো কিড়মি আছে নাকি? তোমার কি খুব কামড়াচ্ছে নাকি? ওরকম সিলি সিলি আসতেছো কি জন্য? না, সামনে ডান্স কম্পিটিশন, তাই ডান্সটা আমি প্র্যাকটিস করছি আর কি। ও তুমি আবার ড্যান্স করো? ও ইয়েস, আমা যদি আমসা থাকে কালকে থালকুল খামা। হোকারি মানুষ আমি ওরম করি না, আমারও মনে হয় সিলুনি হয়ে যাবে। বলছিলাম কি, এই দুর্মূল্য বাজারে কত জিনিসপত্রের দাম, তাই দুটো দুটো ব্যক্তিকে নিয়ে যাবে। সামান্য 40,000 টাকা হয়, আর যদি 1010 টাকা বাড়িয়ে দিতেন ভালো হতো আর কি। নমস্কার, হোকারিগিরি করি কত টাকা আছে? 80 পরে দেখা হবে। এই যা দুর্মূল্য বাজার পড়ে গেছে, এই যে বাজারে নিহেড়ো মাছের দাম কত বল? তোর বাবা মা নিয়ে রে মাছ। বাবা তুই জজ সাহেব, তোর জ্ঞান কত? ও তো পোষা ইয়ে টাটকা জানতো রে। তোর সঙ্গে বেশি কথা বলা যাবে না, বলি শোন, বেশি টাকা আমার কাছে নিয়ে একটা কাজে যাচ্ছিলাম, কিছু টাকা পয়সা নিয়ে। আচ্ছা, এই 1020 টাকা আমার কাছে আছে। আচ্ছা, এই টাকাটা রাখ, ঠিক আছে। আর বছর 3 পরে আমি আর 20,000 টাকা দিয়ে যাবো। ও কি টাকাটা গুনে নাও থুতু দিয়ে। বাবা এ মেয়ে তো স্বামী মেরে জব্দ হয়ে যায় না। তোমার ধান বানানো মেশিনটা খারাপ নয় মাই। ও মাই গড, আমি বুঝতেই পারিনি। না না, তোমার ক্যাপাসিটি আছে। তাহলে ভাই তোর বাবা মাকে নিয়ে চলে যাচ্ছি। যাও। তো 3 বছর পরে তোর সঙ্গে আমার দেখা হবে। ওকে বৌমা আমা বলি লোড দিল না খুচরো দিল গো? দেখো মা, লোড দিক বা খুঁজো দিক নেবো তো আমি, তা তোমার জন্য ল্যাবটা কি শোনে? আমাদের বিক্রি করে দিচ্ছ না, তাই জিজ্ঞাসা করলাম। ও মম, কেন সেন্টিমেন্টে নিচ্ছ? আমি তোমাদের বিক্রি করছি না, তোমাদের দুজনকে আমি পোষানি দিচ্ছি। পোষানি দিচ্ছ? বাহ, ও তো সিজারে বাচ্চা জন্ম দিয়েছে, ওই জন্য পোষানি দিচ্ছে। না না, বৌমার ক্যাপাসিটি আছে, Idiot. তুমি এইভাবে চালিয়ে যাও, Yes. তোমার সংসার উন্নতি হবে। এসো, চলো আমার সঙ্গে। কেটে পর। যাও। এ বাবা, হ্যাঁ এই অবস্থায় আমাদের দুজনের বিক্রি করে দিলি? হ্যাঁ বাবা তোদের কাছে এত ভার বোঝা হয়ে গেছি, হ্যাঁ। বিক্রি করে দিলি? তবে যাবার সময় বলে যাই বাবা, কি? এই দিনটার কথা হ্যাঁ। তুই মনে রাখিস খোকা। আমি জানা। এই দিনটার কথা তুই মনে রাখিস খোকা। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না এসব নাকি বেশ পুরনো, ফ্ল্যাটে রাখা যায় না। সেই দিনটার স্বপ্ন দেখি অগাধ সম্ভ্রম, Disgusting. আমাদের ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ওহ, বাবারে বাবা, এতদিন পরে দুটো পাপের বোঝা আমার ঘাড়েতে নামলো। তুমি দূরে কেন? কাছে এসো না। এই তো কাছে। শোনো, আজকে দুজনে শুধু বাংলা খাবো আর এনজয় করবো। লাইরে লাইরে জোর মাচাকে নাচি রে, লাইরে লাইরে জোর মাচাকে নাচি রে। मैं तेरे संग संग बोले दुनिया के रंग, ओ रंगीला रे, ओ रंगीला रे। आई 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 हुक्कू हुक्कू, आई 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 हुक्कू हुक्कू, आई 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 हुक्कू हुक्कू, हुक्कू हुक्कू। বাচ্চাটা মরে যাবে, ওরম করুনি। ওইভাবে বাচ্চাটা থাকবে ওই আই! অবস্থা। কি মনে করে? না মানে মনে করে বলতে, তোমার শাশুড়ি মা বললো কি বলেছে? যে ঠাকুর ঘরে সিঁদুরের কৌটোটা আছে, যদি এনে দিস বাবা খুব ভালো হয় আর কি। ওই জন্য আমি সিঁদুরের কৌটোটা আনতে। এই বলো। দায়িত্ব নিয়েছে কে? আমি। তাহলে কিনে দেবে কে? আমি সিঁদুর কিন দেবো, Yes. আর তুমি হুক্কু হুক্কু করবে। হুক্কু হুক্কু। তোর জন্য এই নিম্ন চাপ হচ্ছে জানিস? What? তা একটা কথা বলি ভাই, তুই একটু সাবধানে থাকি। কেন? কেন? তোর কোন দিন স্ট্রোক আনাবে এই মেয়ে। Ay, get out! Get out, idiot! Ay, 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 hucko, hucko, 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 ay, 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 hucko, hucko,
এ বুড়ি বলো আগের থেকে এখন আমরা অনেক সুস্থ হয়ে গেছি না রে? সত্যি ছেলেটা না খুব উপকার করছে খুব ভালো। বল বল বল। কি কেমন আছেন? ভালো আছি বাবা, ভালো আছি। বলি শোনো, আজকে সংস্থার লোক আসবে। হ্যাঁ বলো। তোমাদের কিছু টাকা পয়সা দেবে, ছবিও তুলে নিয়ে যাবে। আচ্ছা। এতদিন তোমাদের টুকটাক ট্রিটমেন্ট চলেছে, হ্যাঁ হ্যাঁ। আজকের থেকে তোমাদের ইঞ্জেকশন চলবে। কিন্তু ইনজেকশন হবে? এই সংস্থা লোক যেমন বলবে সেইভাবে কিন্তু উত্তরটা দেবে। আচ্ছা আচ্ছা। তবে তোমরা টাকা পাবে, তাহলে টাকা পাবে না। আচ্ছা ঠিক আছে। আমি ট্রিটমেন্টটা আজকে থেকে খুব জোর কদমে শুরু করব। একটু আস্তে আস্তে দিবি বাবা। আসলে বুড়ো শিরা তো সোজা হতে সময় হচ্ছে। না না, প্রায় ঠিক হয়ে গেছে। হ্যাঁ ঠিক হয়ে গেছে ভাই। আসলে তোমার ছেলে খুব ভালো ডাক্তার দেখিয়েছি তো, ওই জন্য সোজা হতে সময় লাগছে। হ্যাঁ আমার মতো ছেলে আছে। হ্যাঁ বলো, রেডি হও, ইঞ্জেকশনটা দিয়ে ফেলি। হ্যাঁ একটু আস্তে আস্তে দিবি বাবা, একটু আস্তে আস্তে দিবি। একটু তুলো নে, ওগড়ে দে বাবা। তোমার বৌমা যে ওগড়ানো ওগড়েছে, হ্যাঁ এর উপরে তুলো মারলে এবার হাড় বেরো। আচ্ছা ধরো তুমি ভালো হয়ে গেছো, হ্যাঁ ভালো হয়ে গেছি। তুমি তোমার বাড়িতে ফিরে গেছো। আচ্ছা। তোমার বৌমা তোমাকে হ্যাঁ। দেখে ছুটে পালাচ্ছে। হ্যাঁ তোমার বৌমাকে ধরে ফেলতে। হ্যাঁ, ও ধরে মতো ধরে ফেলো। ও ধরে মতো ধরে ফেলো। ও পালাচ্ছে, ও পালাচ্ছে, ওই ধরে মতো ও পালাচ্ছে। বৌমা ধরছো না শোলমায় ধরছো? বলি শোনো, হ্যাঁ বলো। চলে যাও, সংস্থার লোক এসছে, তোমাকে দেখবে, ট্রিটমেন্ট করবে। আচ্ছা ছবিটা তুলবে, তবে তুমি ভালো টাকা পাবে। আচ্ছা আচ্ছা আর ওখানে তারপরে গিয়ে কোলা রুটি দুধ ফুদা আছে, আমি সব জোগাড় করে দেবো, সব খাবে। আচ্ছা ঠিক আছে বাবা। যাও চলে যাও, হ্যাঁ, চলে যাচ্ছি। যাও চলে আস্তে আস্তে চলে যাও। এনার অটোমেটিক সিস্টেম, সবসময় তোলা ভাঙতে আছে। কি করব বাবা, এই হাতটা আর ব্যথা হয়? অল্প অল্প ব্যথা, বলি শোনো, হাতটা মুখে ওঠে। আস্তে আস্তে উঠছে আর কি। বাবা একটা কথা বলি শোনো, তোমার ছেলে যদি ভালো ট্রিটমেন্টটা করতে, এতদিন তোমরা ভালো হয়ে যেতে। আজকের থেকে ইঞ্জেকশন চলবে, আশা করি তোমরা কিছুদিনের মধ্যে ভালো হয়ে যাবে। সত্যি বাবা, বলো। আমার পেটের ছেলে আমাকে দেখেনি, তুই আমাদের জন্য যা করেছিস, তোর ঋণ আমরা কিভাবে শোধ করব? সবাই তো মেনে নিল আমি বড় হয়েছি, মা শুধুই মানলো না, মা শুধুই জানলো না, আমারই দোষ গুণ সকলেই জেনে গেল, মা শুধুই জানলো না, মা শুধুই মানলো না। কি বাবা বয়ে গেছে, ও তো বলছে হাত দাও, ও তো দেখ না, গায়ে বলনি, গায়ে বলনি। ও বাবা রে বাবা, কি রিক্সা জীবন যাপন। রিক্সা মানে এলো কি? বলো। আমার খুব খিদে লেগেছে রে। খিদে পেয়েছি? আরে। ওখানে চলো, খাবার একা আছে, আমি তোমাকে খাইয়ে দিই। তাড়াতাড়ি চল। চলো। এই, আমি মাকাই, না, মাখা মাখা আমি মাকাই। মাখা। আরে পড়ে যাচ্ছে, দে, 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 দে। পরে গেলে কি করবে? হাতের দেশ হাতে দে। হ্যাঁ করো, দে, হ্যাঁ। বড় করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই এ তুই গিলতেছি? নুন আছে কি দেখছি তো, মনে হচ্ছে কি দেখতেছি তো। হ্যাঁ করো হ্যাঁ। হ্যাঁ। এই তুই কোথায় দিলি, কোথায় দিলি, তো দেয়ার জ্ঞান নি? তা তুই আমার দে, দেয়ার জ্ঞান ও গিলবে, আর গিলবো। ও গিলবে। হা কর, বড় করে হা কর, দেখি দেখি। আর তুই বড়, আর তুই বড় বড়। ইরে ঠিক জায়গা মতো দিতে পেরেছি তো। ও বাবা, পেট ভরে গেছে। বল আমার এম কত? এই তুই কি কানে ধান চাষ করতেছি? আরে কানে পড়ে তোর দেয়ার জ্ঞান নেই, জ্ঞান নেই। হ্যাঁ কর, তোর মৃত্যু খা খা ভা কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমারে ঝাল হাত নে তোকে দেতে রে, তো দেয়ার জ্ঞান, তো
মালা দেবো তো ও বাবা ঘুমিয়ে যাবো। হ্যাঁ? জজ সাহেব, কে রে ভাই? ও জজ সাহেব, কে রে ভাই? আমি সেই হোকার, আহ, সে টাকাটা বাকি আছে, টাকাটা দিতে এসছি। আচ্ছা যাচ্ছি ভাই, একটু দাঁড়া। প্র্যাকটিসে চলে গেছিলাম, বছর তিনেক আসেনি, টাকাটা নিয়ে নেন। আচ্ছা যাচ্ছি। তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসেন। এত দেরি হয় কি জন্যে? শালা কট বানর কোথায় ছিল বলি? তুই সেই ভাইটা না? তুমি সে জজ সাহেব তো? হ্যাঁ। ভালো আছো? টানিনি এই মাল তো অটোমেটিক সিস্টেম হয়ে গেছে। এই যে টানিনি এ কি সিস্টেম হলো? টানিনি। বাহ, জজ সাহেবের নিজের হাত নিজের গালে ভরতেছে। কি হয়েছে দেখে? ভাই বলিনি। এই কি অবস্থা? সে বৌদিমণি কই? আছে বৌদিমণি আছে। বৌদিমণি ডেকে নাও, টাকাটা নিয়ে নাও। ও লোকি দেখো গো, দেখো কে এসেছে, দেখো একবার। টাকাটা নিয়ে নাও, আমার অন্য জায়গায় হোকারি করতে যেতে হবে। এই কে এসেছে? ওখানে দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ, আমি সেই হোকার, এসো তাড়াতাড়ি, দেরি করো না, তাড়াতাড়ি এসো। বৌদিমণি তো দেরি হয় না টাকা গোনার জন্যে? এত দেরি হয় না তোমার? শালা ডাকিনি শাকিনি কোথায় ছিল? এ সাগরের তো মডেল বেরিয়েছে তো। এ তো অস্ট্রেলিয়া জিনিস তো। বৌদিমণি ভালো আছো? দাদা ভালো আছেন? আপনি ভালো আছেন? না দাদা ভালো নেই। তোমার সে হুকু হুকু কোথায়? আর বলবেন না দাদা, হুকুকু ঢুকে গেছে। হুকু হুকু ঢুকে গেছে? ঢুকে গেছে। কি অবস্থা হয়েছে দেখ। এদেরকে দুজনকে ছদ্মবেশে লাগালে ভালো প্রাইজ পাওয়া যাবে। তা এরম কবেতে হয়েছে? 3 ভাই বছর। 3 বছর। 3 বছর? হ্যাঁ। কেউ দেখাশোনা করে না? এর ভাই যা ডাকি সে শালা পালায়। চা দোকানে গিয়ে সকালবেলা অনেকে গল্প দেয়, আমার প্রচুর টাকা, টাকা আমারও টাকা, ছেলে কাজ করতেছে, আমার অনেক টাকা, কিন্তু আমরা কেউ একটা ফোঁড়ার ঘর করি না। সকাল হলে মানুষের রোগ হলে আজকের কথা বলতে যে কালকের গিয়ে সে মারা যাচ্ছে। ভাই বলে রোগের কাছে জজ সাহেবের অবস্থাটা দেয়। টানিনি। শালা কোথায় আমার চড় মেরে দিয়ে বসে থাকবে এক্ষুনি। দরকার নেই, একটা কথা বলি শোনো, কেউ দেখাশোনা করে না। না ভাই। আমার খুব অভাব। আচ্ছা। যদি বলো পয়সা করে দাও তাহলে আমি দেখাশোনা দেবো করব। দেবো আমি দেবো। কত টাকা দেবে? যা 4000 টাকা দেবো যা। তোমাদের বড় লোকদের স্বভাব খারাপ। আর কত দেবো? রোগের পিছনে টাকা দেবে কিন্তু মানুষের উপকারে দেবে না। আবার কত? নমস্কার, আসতেছি। আই দাদা যাবেন না, ও যদি 4 দেয় আমার তরফ থেকে আমি আরো 4 দেবো। এই তো 8। মানে 8000। আজকে থেকে তোমাদের পরিষ্কার শুরু। আয় ভাই যাও তোমরা ওখানে গিয়ে বসো, সংস্থাতে কিছু টাকা পাই, তোমাদের কাছ থেকে পেলে আমার সংসার চলে যাবে। আসতে যাও। ওই দা টোটো কেরম পাশ মেরে যাচ্ছে দেখ। যাও টোটো ব্যাকে চলে যাও, যাও ব্যাকে চলে যাও। ব্যাস, টোটোর ব্যাটারি গিয়ে বসেছে ওখানটায়, তুমি গিয়ে চার্জ দেবে। যাও আমি 4 জন। যাও, তুমি চার্জ দেবে। যাও অবি যাও, চলে যাও। অবি আয় যাও, আয়। সরে যাও, যাও সরে যাও। হ্যাঁ, চু ধাপা। যা চলে যা, চাই দেখে যা, তুই দেরি করিনি। যা আয় আয় আয়। যা, আস্তে আস্তে যা। হ্যাঁ বাবা, এ মেয়ের খুব ডাঁট ছিল, ডাঁটটা কমে গেছে। হ্যাঁ প্রচুর পেশার বলুন গো। ব্যাস ব্যাস, ঠিক আছে, দুজনে ওরকম চুপ করে বসো, তোমাদের পরিষ্কার শুরু হবে আজ থেকে। অবি বাবা, সব মালগুলো সব রেডি হয়ে আছে, এসবগুলো কোথাও যায় না। বৌদিমণিকে পরিষ্কার করি দিয়ে প্যাম্পাস আর হাগিস পরিয়ে দেবো। আয় না, ভালো ভালো। পড়ি না। কত মানুষ পরিষ্কার করতে, আচ্ছা ওই মাপে হাগিস পাবো কি আমি? এখানে দর্জি দোকান থাকলে ওই মাপে আমি কাটি নেবো। কত মানুষ হাগিস পরাতে পারে। জলটা আগে তুলে নিতাম, বড় লোকদের ব্যাপার, আগে জলটা তুলি তারপরে। বৌদিমণি রেডি হও। দিন না, দিন আগে আমাকে দিন। আগে তো তোমার দেবো, দিন। তুমি রেডি হও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ কি হিমালয় পর্বত না 30 বছরের বরফের পোতা বলতে পারো? শালা কয়ে কি মোটর লাগবে নাকি ধুতে, ভগবান জানে। নরম করি তারপর। দাদা কিছু মনে করবেন না, সকালে পায়খানা করেছি তো তাই লেগে আছে। এই চুপ! ওটা বড় লোকদের জিনিস, মা কোন বলো, ওটা বড় লোকদের জিনিস, খবরদার ওটা পায়খানা বলবে না।
পরশু দিনকার বাইক নিয়ে বাড়ি যাচ্ছে, একটা বউ কলে গল্প করতেছে, দিদি রে কালকে না আমার ভাতা শ্বেত পাথর বসিয়েছে। যখন পানি কেনায় যায় স্লিপ খেয়ে চলে গেছে। আমি অবাক হয়ে যাই, পায়খানা থাকে শ্বেত পাথরই। মানুষ শালা কোথায় আছে তার ঠিক নেই, পায়খানা এত স্ট্যান্ডার্ড জায়গায় থাকিনি, তাহলে মানুষের দাম বেশি না শালা পায়খানার দাম বেশি বলতে পারো? ডাইপার হোক ধুয়ে ফেলি। দাদা নাগি, দাদা নাগি, দাদা দাদা নাগি নাগি। তুই কোথায় যাচ্ছিস? তোর বাকি আছে, এদিকে আয়, এদিকে আয়, এই কুরুন্ডে এদিকে আয়। আচু আচু গুজবি, আচু গুজবি, আচু আচু গুজবি, আচু গুচু গুচু। তোমার বাকি আছে, এসো। আচু গুজবি। কি অবস্থা, ময়লা দেখ কিভাবে ময়লাটা হয়েছে। এ ভাই এই ওটা না, এ পাড়া এদিকে আয়। এই এ পাড়া, ও শালা ওখানে হাত দিলে মুশকিল। এ পাড়া। তোর বউ ডাকতে চাই দেখ। না ওটা আমার। আচ্ছা আচ্ছা, এই তো দুটো এই এ পাড়া। তোর বউ বলতেছে কি জন্য? বারবার বারণ করতেছি, ও বাইরের লোক, ওর হাত দিতে দিই রে। এই নিজে দিতে পারবি নি আর অন্যেরও দিতে দিবি নি, যা। এইভাবে দিয়ে দাও তুই একটুখানি। ও বাহাতে যতটা পারে দিক, তুই বাইরের লোককে দেওয়া না তাই ভালো, দাও। জজ সাহেবের জ্ঞান ভালো মাইরি। ওটা আমার জায়গা রে ভাই। তুই এবার রেডি হ। হ্যাঁ ভাই। এটা কি? ওটা কাঁটা ব্রাশ তো ভাই। কাট দিছিলিস? আমার দিছিলুম। এবার তুই রেডি হ। এটা আসতে দিস ভাই। তোর মা তো আসতে বলেনি, তুই তোর মা তো কাবলা কেটে ঘষিয়েছিলিস। এবার তুই রেডি হ। ও বাবা রে, বাহ, দুজনে লুডু খেলতে তোর নাকি? এসো উঠে এসো, উঠে এসো, দুজনে বসো। বলি শোনো, আমি একটা নার্ভের ডাক্তার, আচ্ছা আমি তোমাদের ট্রিটমেন্ট করব, আমি সবকিছু দায়িত্ব নেবো। আগে তোমার নার্ভ মানে পঞ্চম নার্ভ ঠিক আছে কিনা আমি দেখতে চাই, আচ্ছা তারপর আমি তোমাদের ট্রিটমেন্ট করবো। আচ্ছা। এসো, এই বলটা মেরে আমাকে দেখাও, তোমার ওই ঠ্যাংটা একটু ওঠে নাকি আমি দেখতে চাই। ও ছিওর গোল দেবো, না না ও ছিওর গোল। মার না, মেরে আমাকে দেখাও। হ্যাঁ, না, দেখিয়ে দে, দেখিয়ে দে। সরে যাও, মুখ কড়াই তুলতে যাচ্ছে, সরে যাও। হ্যাঁ, সাইড দিয়ে দাও, ও ঠিক চলে যাবে। বাহ, হ্যাঁ দাও, বাহ বাহ, ঠিক আছে। হ্যাঁ, আইটেমে বাবা কি করে বললি? আয় 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 হুকু হুকু, আয় আয় আয়, আয় 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 হুকু হুকু, আয় আয় আয়। হুকু হুকু করবি কি যে লাল বের হচ্ছে গন্ধে, ঠিক তোর নিকিগুলো সব গায়ে বইতেছ। হ্যাঁ একটু পোকা করে, পোকা। ও মানে এখানে ঘষে দো। বাবা রে, আমি কি করি? ও শালা ঠিক লক্ষ্য রেখেছে, শালা কি বলবে বলতে পারো? তোর চোখে কি আমি ক্লিপ কেটে দেবো নাকি? তুই ওটা হাত দিস ভাই। তোর বউ বলতে দে বলে তো আমি দিচ্ছি। বাইরের লোক তো নাকি। ও ভালো থাকলে আমার মার্ডার করে দিত এক্ষুনি। বলি শোনো, বলো। তোমার একটা শিরা ভালো আছে বলে তুমি চলাফেরা করছো, আচ্ছা তাহলে তুমি কিন্তু বিনা সহ্য হয়ে যেতে। ও বাবা। আজ থেকে আমি ট্রিটমেন্ট করব, তোমার পোশাকটা পরিয়ে দিয়ে আমি চলে যাব। আচ্ছা প্যাম্পাস পরবো, প্যাম্পাস। এসো, প্যান্ট পাসটা পরে নাও। না ভালো ভালো। এই প্যাম্পাস। এ হাওয়াও লাগবে, সব গলে যাবে, ইনফেকশন হবে না। আচ্ছা এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আলুর চট করো গলে যাবে। এসো মা লক্ষ্মী, বসো। বাবা, ইয়ে মেয়ে খালি জড়ি ধরবে, তোমার স্বামী দেখতেছো তো নাকি? ভালো নাকি? এই করে একটু টুকি আচ্ছা, ওইখানে এত ময়লা হয়েছে কি জন্য? ফেল দিচ্ছি। তোর অন্য ইঞ্জেকশন দিয়ে তোর আরো আমি দুর্বল করে দেবো। বলি শোন, তুমি এখানে থাকো, আচ্ছা তোমার স্বামীকে নিয়ে যাচ্ছি পরিষ্কার করে, ওর প্রথম মেসেজটা আমি শুরু করব, আচ্ছা তারপরে তোমাকে আমি ধরবো। তাহলে তুমি থাকো, আমি পরে আসতেছি। আচ্ছা। ধর ভাই আমার, ধর। কি ভালো লাগছে না? হাওয়া হাওয়া জামা পরেছি। সেইটা আমার বললে এই বাড়িতে আসতে, কিন্তু বাড়িতে এসে দেখলাম এই বাড়িটা খুব চেনা চেনা লাগছে, কিন্তু বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না। গেল কোথায় সব? বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? এই কে এসেছো? ওখানে দাঁড়াও, ঘরে দামি দামি জিনিস যাচ্ছে, আমি আসছি। আরে ঠিক আছে ঠিক আছে, আমি জিনিসে হাত দেবো না। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। দেখি বৌমা, তুমি, তোমার এই অবস্থা? বাবা আর বলবেন না, 2023 সালে নতুন মডেল।
তুমি এখানে খোকা কোথায়? খোকা কোথায়? কোকা ভিতরে আছে। ডাকো ডাকো, খোকাকে ডাকো। ও গো দেখো কে এসেছে। যাচ্ছে ওদম যাচ্ছে। আচ্ছা তাড়াতাড়ি যাওয়া যাচ্ছে। যেতে দে। ফুলে যাচ্ছি রে। খোকা, আরে খোকা তোর এই অবস্থা হলো কি করে? ও ভগবান, সামনে সাপ আর পিছনে পা। এ কি আপনি এসে গেছেন? হ্যাঁ বাবা আমি এসে গেছি। যে মেডিসিনগুলো আমি আনতে বলেছিলাম সেই মেডিসিনগুলো এনেছেন? সব নিয়ে এসছি বাবা। এই বাড়িটা চিনতে পারছেন? অবশ্যই চিনতে পেরেছি, তোমার কথা মতো আমি মেডিসিন নিয়ে এসছি এবং এসে মাত্র এই বাড়িটাও চিনতে পেরেছি। তবে এই বাড়ি জানলে খোকা, এই বাড়িতে আমি কোনোদিন পা রাখতাম না। উকিল সাহেব আয়ালুর চট পড়েছে, আর জজ সাহেব আন্ডার প্যানের দড়ি খুঁজছে। গুঁজে দে, গুঁজে দে। গোজো গুঁজে গোজো দাও, গুঁজে দাও, গুঁজে দাও। উকিল সাহেব আয়ালুর চট পড়েছে, জজ সাহেব আন্ডার প্যানের দড়ি খুঁজছে। উকিল সাহেব আই ওই জন্য লোকে কথাই কি বলে জানিস? এই? চাকরে কানে বেশি তেল দেওয়া ভালো না। বেশি কথা বলে এক্ষুনি ফের ঘষবো কিন্তু। ইউসাটা বাস্টার ভদ্রতা জানে না। শ্বশুরের ঝাঁটা দিয়ে ময়লা তোলে, হ্যাঁ? এদের তুলনা হয় না। তার মানে তোমার শ্বশুর যখন প্যারালাইসিসে পড়েছিল আ, তখন তুমি তার সাথে কি ব্যবহারটা করেছিলে? ইউসাটা বাস্টার ভদ্রতা জানে না। শ্বশুরের ঝাঁটা দিয়ে ময়লা তোলে, এদের তুলনা হয় না। প্যান্টে বেসনে জাবড়ে গেছে। এরা কি গন্ধ? ও বউ, ও নাইটি গলিয়ে দে না। উকিল সাহেব, উকিল সাহেব আলু চট পড়েছে, জজ সাহেব আন্ডার প্যানে দড়ি খুঁজছে। উকিল সাহেব ওরে বাবা, ওই জন্য কথা কি বলে জানি? কি বলে? যার যেমন কর্ম তার তেমনই ফল। এদের মনেরই ময়লা তুমি সবানে যায় না। ওরে ওল গাছের ফুলের দেবতার পুজো যে হয় না। ঠিক বলছি বাবা। ওল গাছের ফুল কিন্তু খুব সুন্দর দেখতে, আচ্ছা। কিন্তু তোমাদের মতো দেবতার পায়ে কিন্তু লাগে না। এদের মনেরই ময়লা তুমি সবানে যায় না। ওরে ওল গাছের ফুলের দেবতার পুজো যে হয় না। আর গাছের মূল কাটা শিকড়ের কি এদের দাম আছে? উকিল সাহেব, উকিল সাহেব আলুর চট পড়েছে, জজ সাহেব আন্ডার প্যানে দড়ি খুঁজছে। উকিল সাহেব এই, বলো। আচ্ছা বড় বড় কথা বলতি তো। কেন? আমি কে জানিস কি? কে তুই? জজ সাহেব, আমি আমার পেটা যাচ্ছে। তোমার ডেমরা পিমড়ে বুলডেজার খুলে খাচ্ছে। তার মানে? আমি যখন এসে দেখি তোর তো চামড়া সব পিমড়ে খুলে খুলে খাচ্ছিল। ওরে জজ সাহেব, আমি আমার পেটা যাচ্ছে। তোমার ডেমরা পিমড়ে বুলডেজার খুলে খাচ্ছে। আর চড়ুই পাখির পালক নেই, মাথায় চিরুনি দিচ্ছে। উকিল সাহেব, উকিল সাহেব আলুর চট পড়েছে, জজ সাহেব আন্ডার প্যানে দড়ি খুঁজছে। উকিল সাহেব এই যে আমার থাউলো বৌমা, অনেকক্ষণ তো দাঁড়িয়ে ফতর ফতর করেই তোলে তো মানে? বেতনা ফতর ফতর করে ঘাতে বেরো বলছি। জীবন মনে যন্ত্রণা, বাবা মার মূল্য দিলি না। এরা বইয়ের মাকে গোল্লা খাওয়ায়, এমন কুকুর ছানা। এই, আমার মাকে কবে গোল্লা দিয়েছে রে? কবে রে? কবে দিয়েছে? ফের ঘষবো, আয় চলা। জীবন মনে যন্ত্রণা, বাবা মার মূল্য দিলি না। মাদের মাকে গোল্লা খাওয়ায়, এমন কুকুর ছানা। ও পাখির ডানা ছিড়বো, এ বড্ড বাড়ে বেড়েছে। উকিল সাহেব, উকিল সাহেব আলুর চট পড়েছে, জজ সাহেব আন্ডার প্যানে দড়ি খুঁজছে। উকিল সাহেব ওরে খোকা, আমি আর তোর বাবা যখন এই অবস্থায় ছিলাম তখন তুই আর তোর বউ আমাদের কেন কোনো দর করতিস না? এই জন্য মানুষ কোথায় বলে যে পাপ করলে সাজা তাদের নিতেই হবে। ছেলে বোমার কাছে আমরা পথে রিতন যা। আর পাপের সাজা পেয়ে গেছি, ক্ষমা করো নাই আমার। হ্যাঁ মা, লোকে কথাই বলে যে ঋণ করলে শুদ্ধ হয় আর পাপ করলে ভুগতে হয়। যেমন পাপ করেছি তার সাজা আজ আমাদের ভোগ করতে হচ্ছে। ছেলে বোমার কাছে আমরা পথে রিতন যা। আর পাপের সাজা পেয়ে গেছি, ক্ষমা করো নাই আমার। সুখ স্বপনে শান্তি শ্মশানে বাবা সত্যেন গানে লিখেছে। মমতা, তুমি একটা ছেলে চেয়েছিলে না, একটা সন্তান চেয়েছিলে। ভগবান তোমার একটি সন্তান দিয়েছে মমতা, যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যার পৃথিবীর আলো বাতাই দেখালে, যে সন্তানকে বুকে রক্ত খাইয়ে তাকে মানুষ করলে, সেই সন্তান তোমার আজকের কাঁটা ব্রাশ দিয়ে পরিষ্কার করছে মমতা। যে বাবা লোকের দুয়ারে দুয়ারে কাজ করে যে ছেলেকে লেখাপড়া শিখিয়েছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, সেই ছেলে আজকে জজ। আজকে তার বউ আমার ঝাঁটা দিয়ে পরিষ্কার করে।
তুমি থাকতে চাইলে এখানে থাকো মমতা। ওগো না। যে আমার কেউ নয়, সে আমার অসুস্থ শরীরকে সুস্থ করে তুলেছে। আমি তার বাড়িতে চলে যাবো মমতা। মমতা। তুমি এখানে থাকো মমতা। তুমি যেও না। আমি তার বাড়িতে চলে যাবো। তুমি যেও না। তুমি এই বাড়িতে তুমি তুমি তো যাবে, তুমি তো বাবা। মাগো, খোকা, আমার বাবা যে চলে গেল মা, হ্যাঁ মা, কিন্তু তুমি যেন যেও না মা। যেও না মা। আমি যে বড় একা হয়ে গেছি মা, আমি যে নিঃস্ব হয়ে গেছি মা, নিঃস্ব হয়ে গেছি। ওরে খোকা, তোর বাবা গেছে যা, আমি আমি তোদের ছেড়ে যাব না বাবা, তোদের ছেড়ে যাব না। ওরে খোকা, পারবি না আমার ছেলেকে নিজের ভাইয়ের মতো করে মানুষ করতে? এই জন্য বলে পৃথিবীতে বাবার থেকে আর মার থেকে ভারী আর কেউ হয় না, মায়ের থেকে ভারী আর পৃথিবীতে কেউ হয় না। অতীত আর বর্তমান, বর্তমান সমাজটা কিভাবে চলছে দেখুন। আমরা কেউ ভাবতে পারি না আজকের বাবা মার প্যারালাইসিস হয়েছে, দুদিন পরে আমিও বিয়ে থা করে যখন সংসার করব, দুদিন পরে যে আমার প্যারালাইসিস হবে না কেউ বলতে পারে না। তাই জজ সাহেবের কাণ্ডটা তাই হয়েছে। যখন তার বাবা মা প্যারালাইসিসে পড়েছিল, ঝাঁটা দিয়ে আর কাঁটা বেরাস দিয়ে তাকে রাস্তার মধ্যে তাকে ওগড়াতো, আর কিছুদিন পরে সেই জজ সাহেবের দেখো প্যারালাইসিসে পড়ে আছে, কেউ তাকে দেখে না। তাই অতীত আর বর্তমান, আমাদের অতীতটাকেও মনে রাখতে হবে, বর্তমানটাকেও মনে রাখতে হবে। ওই জন্য বলে একটা সন্তানকে, শিশু সন্তানকে যেমন পরিবেশে মানুষ করবে সে তেমন পরিবেশে মানুষ হবে। আপনার টাকা ছিল, পয়সা ছিল, আপনি আপনার ছেলেকে জজ সাহেব করেছেন, কিন্তু ভালো পরিবেশে তাকে মানুষ করেন নেই। আমরা প্রত্যেকটা বাবা মা সকাল হলে ওই ছেলে মেয়ের জন্য ভাবি। ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, বিএ পাস করবে, তার জন্য টাকা পয়সা জোগাড় করতে হবে। রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, কোথায় মাটি কাটতে যাচ্ছে এবং জমি জায়গা বিক্রি করে দিয়ে তাকে বিদেশে পড়াচ্ছে। সেখানে গিয়ে মেম সাহেবের সাথে প্রেম করে বিয়ে করে সেখানে থাকছে। এখানে বুড়ো বুড়ি জমি জায়গা বিক্রি করে দিয়ে প্যারালাইসিসে পড়ে আছে, ছেলের দেখার সময় নেই। অতীত আর বর্তমান, দুদিন পরে যে আপনার প্যারালাইসিস হবে না এ কথা কেউ বলতে পারে না। হাজার হাজার ফ্যামিলিতে রাস্তাঘাটে চলাফেরা করি দেখি, পেপার পত্রিকাতেও পড়েছি, দেখেছি, তার ছেলে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, মা ভিক্ষা করে তার বাইকে তাকে রাস্তাঘাটে ভালো করে ভিক্ষা করে সারিয়ে তুললো সেই ছেলেটাকে। মা যখন প্যারালাইসিসে পড়ে গেল, সে বউকে নিয়ে বাপের বাড়ি উঠেছে। হাজার হাজার ফ্যামিলিতে আছে। তাই আমরাও বাবা মাকে কতটা দেখি, কিন্তু বাবা মা আমাদের সন্তানের জন্য যে কথা ভাবে তাদের কথা কিন্তু আমরা ভাবি না। ওই জন্য প্রত্যেকে বলে বাবা কাকে বলে? যে মানুষটা দুবেলা না খেয়ে সকালবেলা কাঁধে গামছাটা নিয়ে হাতে কোদালটা নিয়ে যে মানুষের বাড়ি কাটতে যায়, সকাল হলে রিক্সা ভ্যান নিয়ে যে বেরিয়ে যায়, যে মানুষটা 2 মাইল 10 মাইল পথ হেঁটে যে মানুষটা টাকাটা ইনকাম করে সন্তানের জন্য মুখে অন্ন তুলে দেয়, তাকেই বলে বাবা। আর সে মানুষটার প্যারালাইসিস হলে তাকে কিন্তু আমরা দেখি না। বইয়ের বাপের বাড়ি গিয়ে সেখানে বইয়ের সঙ্গে ফুর্তি করছি। আপনারা বলবে শালা দাঁড়িয়ে খুব লেকচার দিচ্ছে, তুই শালা তোর বাবা মার ভাত দিস। আসলে আমার জন্মটা তো ঠিক জায়গায় নয়। একটা সংস্থাতে আমি মানুষ, ওই বুড়িমা খবরের কাগজে মোড়া আমাকে গুড়ি পেয়েছিল, আমি ওই সংস্থাতে মানুষ, ওখানে বুড়িমার কাছে আমি মানুষ হয়েছিলাম। তাই 40,000 টাকা দিয়ে বাবা মাকে কিনে দেখলাম। বাবা মা কাকে বলে, বাবা মার ভালোবাসাটা কত মধুর। যে সন্তান তার কাটা বেরাস দিয়ে ঘষলো, তবু তার সন্তানকে ছেড়ে মা বাবা তাকে চায় না, সেই হলো বাবা মা। এদের স্থানটা বর্তমানে কোথায়? বুড়ো বুড়িদের কেউ দেখে না গো, দেখে কষ্ট পাই। দেশে এলো এ কোন হাওয়া, কোথায় পাবে ঠাঁই তারা, কোথায় পাবে ঠাঁই। বুড়ো বুড়িদের কেউ দেখে না গো, দেখে কষ্ট পাই। দেশে এলো এ কোন হাওয়া, কোথায় পাবে ঠাঁই তারা, কোথায় পাবে ঠাঁই। যে ছেলেকে জন্ম দিয়ে আনলে তুমি ভাবে,
সেই ছেলে দুদিন বাদে যাবে তোমায় ভুলে। যে ছেলেকে জন্ম দিয়ে আনলে তুমি ভাবে, সেই ছেলে দুদিন বাদে যাবে তোমায় ভুলে। মায়ের বুকের দুধের দাম, মায়ের বুকের দুধের দাম মূল্য তোরা মা বুড়ো বুড়িদের কেউ দেখে না গো, দেখে কষ্ট পায়। দেশে এলো এ কোন হাওয়া, কোথায় পাবে ঠাঁই তাহারা, কোথায় পাবে ঠাঁই তাহারা, কোথায় পাবে ঠাঁই।